আসসালামু আলাইকুম বন্ধুরা, এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে গ্যান্ডিং দিয়ে কাটিং করার সময় সব সময় সাবধানে থাকতে হবে। একটি ভুল সারা জীবনের কান্না, এই কথাটি বলতেও না হলেও বলতে হয়। দেখুন, আমি যে গ্যান্ডিংটা ধরেছি এটি কিন্তু উল্টো করে ধরেছি। গ্যান্ডিংটা উল্টো করে ধরার কারণ হচ্ছে এই গ্যান্ডিং এর ব্লেডটি সব জায়গাতে সব সময় পৌঁছায় না। এই জন্য খুবই সাবধানের সাথে আমি কাজটি করছি। আর এই জায়গাটি যেহেতু ছোট্ট আকারে কাটতে হচ্ছে, এই জন্য গ্যান্ডিংটি উল্টা করে ধরেছি যাতে আমার সামনের দিকে না যেন গ্যান্ডিং মেশিনটি চলে যায়। যখনই কাটবো তখনই পিছের দিকে দেখুন পিস্টান মারছে। কাটিং করারও কিছু নিয়ম আছে। আর এখন আমি এই কাটিংটি করা যদি আপনাদেরকে শিখাই, এখন অনেকেই বলবেন যে আপনি পণ্ডিত হয়ে গেছেন, আপনি সব জানতা শমশের হয়ে গেছেন, আপনি একটু বেশি বুঝেন। আসলে আমি চাই না যে কারো গ্যান্ডিং দিয়ে ক্ষতি হোক। গ্যান্ডিং দিয়ে ক্ষতিটা এমন একটা ভয়াবহ ক্ষতি হয়, যার হয় সে একমাত্র বুঝে। তো গ্যান্ডিংটা এত পরিমাণে সাবধানের সাথে চালাতে হয় যে গ্যান্ডিংটি একটু যদি ভুল হয়ে যায় একবারে একটা আঙ্গুল সহকারে অথবা হাতের রক পর্যন্ত কেটে যেতে পারে। আপনাদেরকে একটি গল্প শোনাই। আমি যখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যখন নতুন নতুন চাকরি করি, তখন আমাকে দিয়েছে মাটির 12 তলা নিচে গ্যারমাজনে। এই গ্যারমাজনে কাজ করার সময় একটি জিনিস খেয়াল করে দেখেছিলাম যে যতগুলো আমাদের শ্রমিক আছে তারা সবাই সেফটি অবলম্বন করে চলে, কিন্তু যারা নতুন ঢুকেছিল তারা হয়তোবা এই বিষয়টি নিয়ে একদম মাথা ব্যথায় তাদের ছিল না। তো গ্যারমাজনে পয় পরিষ্কার করার সময় একটি আমাদের শ্রমিক কাজ করছিল। তো সে হচ্ছে পুরাতন মানুষ, আর যারা নতুন মানুষ এসেছিল তারা আমাদের সাথে কাজ করছিল। গ্যান্ডিং ডিস্কটি ভেঙে যে এমন একটা অবস্থা হয়ে গেল ঘাড়ের সাইডে লেগে যে একদম পুরোপুরি মাংসটা বের হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে এই জিনিসটা এতটা পরিমাণে রিস্কি জিনিস, এটার সাথে কোনো রকমের অবহেলা বা কোনো রকমের ইয়ার্কি ঠাট্টাও করা যাবে না। তাই আমি বলতে চাচ্ছি যে গ্যান্ডিং দিয়ে কোনো রকমের ইয়ার্কি কখনোই কেউ করবেন না। মাঝে মাঝে টিকটকে দেখি একটা মক্কেল আছে, তার কন্টিনিউ হচ্ছে গ্যান্ডিং নিয়ে। আল্লাহ না করে তার বড় ধরনের ক্ষতি হোক। এবং যারা যারা আমাদের শ্রমিক ভাইরা আছেন তাদেরকেও জানাই যে খুবই সাবধানের সাথে কাজগুলো করে থাকবেন, দেখবেন যে সব কিছু সম্ভব। তো দেখুন, আমরা যে জিনিসটি কাটিং করছি এখন গ্রাইন্ডিং ডিস্কটি কিন্তু পৌঁছাচ্ছে না সেই হিটসিং এর কাছে। তাই একটি বাটাল নিয়েছি, বাটাল দিয়ে সুন্দর করে পা দিয়ে আটকে রেখে, চাইলে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে পারতাম কিন্তু এটা প্লাস দিয়ে বাড়ি দিচ্ছি যাতে পাওয়ারটি কম পড়ে এবং যেটা কাটছি সেটাতে সুন্দরভাবে ফিনিশিং হয়। তো আমরা যেটুকুই কাজগুলো করে থাকি না কেন, সম্পূর্ণ কাজগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমরা কিভাবে করে একটি কাজকে হাসিল করে থাকি। আমি চাইলে এটিকে সুন্দরভাবে করে আরামে বিরামে কিন্তু লেদে নিয়ে যে কাটিং করে পারতাম, কিন্তু লেদে যদি নিয়ে যেতাম তাহলে আমার অনেকে ফ্রেন্ড ফলোয়াররা আছেন যারা অনেক বেশি জ্ঞান নিয়ে চলেন বা বুঝেন, তারা কিন্তু এই কাজটি শিখতে পারতেন না। আমি কিন্তু এমনি এমনি ওই জায়গাটা ক্ষতবিক্ষত করছি না। এখানে একটি ক্যাপাসিটার ওই জায়গাটাতে সেটিং হচ্ছিল না। ক্যাপাসিটার যদি সেটিং না হয় তাহলে সবচাইতে বড় লজ্জাজনক হচ্ছে ক্যাপাসিটারে। আর হিটসিং এর সঙ্গে যদি ফিটিং না হয় তাহলে সবচাইতে বড় লজ্জাজনক হচ্ছে হিটসিং এর এবং ক্যাপাসিটারের দুজনেরই লজ্জা ভেঙে দিলাম কাটিং ফিটিং করে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।